আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ। কেমন ফাঁদ? গোপন ফাঁদ। বললেন কে? আল্লাহ বললেন নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ। লিত্তাগিনা মাআবা। প্রশ্ন হতে পারে, আল্লাহ এই জাহান্নামে কে যাবে? আমার আল্লাহ বলে দিলেন লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী তারা যাবে জাহান্নামে। সীমা লঙ্ঘনকারীদের বাসস্থল হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, এবার প্রশ্ন হতে পারে, আপনার প্রশ্ন হতে পারে, বুঝলাম সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামে যাবে, আল্লাহ সেখানে কতদিন থাকতে হবে তাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী তারা থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তারপর এবার প্রশ্ন হতে পারে, আল্লাহ সেখানে জাহান্নামে তুমি দিবে সীমা লঙ্ঘনকারীদের, এটা বুঝলাম। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, জনমভর থাকতে হবে, এটাও বুঝলাম। আল্লাহ সেখানে কি কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। বান্দারা রে, সেই জাহান্নামে কোনো স্বাদযুক্ত কোনো খাবার থাকবে না, কোনো পানীয় থাকবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও, কোনো ঠান্ডা জাতীয় কোনো খাবার থাকবে না, শীতলতা থাকবে না, এবং কোনো পানীয় থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি থাকবে? না খেয়ে থাকতে হবে নাকি? আল্লাহকে যদি এটা প্রশ্ন করেন, আল্লাহ বলে দিচ্ছে তারপরে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সেখানে বান্দা জাহান্নামীদের জন্য রেখেছি আমি শুধুমাত্র ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, পুঁজ, একটা ফুটন্ত পানি এবং পুঁজ। বলেন নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হতে পারে, এটা কেন তাদেরকে তুমি দিলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিচ্ছেন জাযাউ ওয়াফাকা, এই অপরাধীদের এটা হলো পুরস্কার। কিসের পুরস্কার? অপরাধের পুরস্কার। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আমি তাদেরকে এই জন্য জাহান্নাম দিলাম, কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা মনে করত এই জমিনে যা করছি এটার হিসাব আল্লাহর দরবারে লাগবে না। আল্লাহর দরবারে কি লাগবে না? এটা মনেই করতো না। আল্লাহর দরবারে যে হিসাব দিতে হবে এটা তারা ভাবতই না।